আমরা এখন বেরিয়ে এসেছি হরিদ্বার স্টেশনের বাইরে প্ল্যাটফর্মের ভেতর থেকে। এই হচ্ছে গিয়ে স্টেশনের বাইরের চত্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্টেশনের বাইরের চত্বর। এখানে সামনে আছে শিবের একটা মূর্তি, আর পেছন দিকে যে মূর্তিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঋষিকেশের যে গঙ্গার ধারে যে শিবের মূর্তিটা আছে সেই শিবের মূর্তির একটা প্রতিলিপি এখানে রাখা আছে। আর ভেতরে কার পার্কিংটা দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় কার পার্কিং। আপনারা যদি নিয়ে আসতে চান এখানে পার্ক করতে পারেন। আর একটা জিনিস বলবো, এখানে স্টেশনের বাইরে অনেক গাড়ির জন্য, হোটেলের জন্য অনেক লোক ঘুরে বেড়াচ্ছে করছে। আমি রেকমেন্ড করবো যে এদের থেকে যাতে না নেওয়ার জন্য। আপনাদের যদি হোটেল গাড়ি নেওয়ার থাকে তাহলে আপনারা এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন, এই গেটটা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এখানে অসংখ্য হোটেল আছে, এখানে গিয়ে আপনারা হোটেল যোগাযোগ করতে পারেন। আর গাড়ি বলতে গিয়ে বাইরে বেরিয়েই সামনে পিসি মিত্তল বাস স্ট্যান্ড আছে, এখানে গিয়ে আপনারা গাড়ি করতে পারেন। আর হারকিপুরি ঘাট ফাট যাওয়ার জন্য এই সামনে থেকে অটো আছে বা ওইদিকে টোটো আছে, বিভিন্ন অপশান চালু আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমার মনে হয় ভেতরে এখান থেকে অপশানটা নেওয়া উচিত নয়, কারণ এটা হয়ে গেলে আপনাদের ভায়া থার্ড পার্টি অনেকটা পয়সা হয়তো চলে যেতে পারে। তো যাই হোক, আমরা এখন যাব আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড ভায়া সোনপ্রয়াগ। আমরা এবার ধীরে ধীরে আমাদের বাস স্ট্যান্ডের দিকে যাব। তো সঙ্গে থাকুন, আমি আরও অনেক কিছু ডিটেলস ঘটনাটা বলবো, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। দাদা অটো অটো একদম স্টেশন থেকে সিধে যে শিবের মূর্তিটা আছে, শিবের মূর্তি বরাবর, একদম স্টেশন থেকে শিবের মূর্তি বরাবর এইখানে বেরোবেন আপনারা। অপোজিটেই দেখবেন শ্রীনাথ ট্রাভেলস, ঠিক আছে, শ্রীনাথ ট্রাভেলস। এখানে শ্রীনাথ ট্রাভেলস, একদম ডান দিকে ঘুরবেন, হোটেল অশোকা সামনে, হোটেল অশোকা, হোটেল সাচেন ইন্টারন্যাশনাল। এখান থেকে একদম সিধে ডান দিকে সিধে চলে যেতে হবে আপনাদের বাস ধরতে গেলে, একদম সিধে। বেশ কিছুটা গেলেই কিন্তু বাস টার্মিনাসটা পড়বে। আবারও বলে দিচ্ছি, হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে মুখোমুখি শিবের মূর্তি, শিবের মূর্তির অপোজিট থেকে গেট দিয়ে বেরোবেন। এখান থেকে শ্রীনাথ ট্রাভেলস, শ্রীনাথ ট্রাভেলসের ডান দিক টার্নিং নেবেন, হোটেল অশোকা, হোটেল অশোকার পর হোটেল সাচেন ইন্টারন্যাশনাল। তারপর এখান থেকে একদম সিধে বেরিয়ে গেলেই হচ্ছে গিয়ে হরিদ্বারের বাস টার্মিনাস, যেখান থেকে কেদারনাথ, বদ্রীনাথ, ঋষিকেশ সব জায়গার বাস ছাড়ে। তো আমরা এখন ওই দিকেই যাব। সকাল সকাল হরিদ্বার টু ঋষিকেশের বাস ছেড়ে চলে যাচ্ছে। পেছনের বাসটা কি আছে দেখি, হ্যাঁ, পিসি মিত্তলে সেম একই, হরিদ্বার টু ঋষিকেশ পরপর দুটো বাস আছে। এই যে আমরা চলে এসেছি, বাসটা যে ঢুকছে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে সেই বাস স্ট্যান্ড। এখন আমরা ধীরে ধীরে ওই দিকেই ঢুকবো। আপনারা যদি চান, পেছনের দিকে একটা গেট আছে স্টেশনের, এই স্টেশন থেকে বেরিয়ে সেই পেছনের দিকে একটা গেট আছে, এই গেট দিয়ে আপনারা বেরিয়ে কিন্তু এখানে আসতে পারেন। সকালবেলা একের পর এক বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এসে গেছি আমরা সেই বাস স্ট্যান্ডে। এই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, যেখান থেকে কেদারনাথ, বদ্রীনাথ এবং চারধাম যাত্রার আপনারা বাস পেয়ে যাবেন। আর বাইরেই হচ্ছে গিয়ে শেয়ার ট্যাক্সির অপশান আছে, এখানে পরপর লাইন দিয়ে বিভিন্ন বুকিং অফিস আছে। এখান থেকে শুরু করে একদম ওই দিক পর্যন্ত, ওইদিকে শেষ পর্যন্ত অনেক শেয়ার ট্যাক্সির অপশান আছে। এখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি আপনার ভাড়া করে নিতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে ভেতরে বাসের অপশান আছে। এখান থেকে আমরা এখন যাব ভেতরে। আমাদের বাস অলরেডি বুকিং করা আছে রেড বাস থেকে, তা না হলে পিক সিজনে কিন্তু বাস পাওয়াটা সব থেকে সম্ভব নয়। এটা হচ্ছে বদ্রীনাথ যাওয়ার বাস, জসিমঠ। সকালবেলা 4টের সময় ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রাভেলসের নাম হচ্ছে হিমগিরি ট্রাভেলস। আমি রাহিমতল বাস স্ট্যান্ডের অপোজিটে আছি।
এখানে যে পিপের যে ট্যাক্সিগুলো আছে সেই পিপের ট্যাক্সি স্ট্যান্ডের ফোন নাম্বারটা আমি আপনাদের শেয়ার করলাম, আপনারা দয়া করে পজ করে ওটা নোট করে নেবেন। যদি দরকার হয় অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আর যেটা মেন ব্যাপার বলছি সেটা হলো গিয়ে এই পিসি মেটাল বাস স্ট্যান্ডে যেসব বাসগুলো আছে এগুলো সব সরকারি বাস, এগুলো কোনো বেসরকারি বাস নয়। এখান থেকে আপনি যেতে পারবেন জম্মু, হিমাচল, ঠিক আছে, এসব বিভিন্ন স্টেট যেগুলো আছে সেখানে থেকে যেতে পারবেন এই বাস স্ট্যান্ডটা। এবার আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই বাস স্ট্যান্ডটার বুকিং কোথা থেকে করবেন। এখানে যে স্ট্যান্ডটা আছে এর ভেতরে যে টার্মিনাসটা আছে, বাস টার্মিনাসটার ভেতরে এখানে আছে বাস টার্মিনাসটা আছে, এখানে ভেতরে টিকিট কাউন্টার আছে। এখান থেকে টিকিট কালেক্ট করে, সরকারি বাসের টিকিট কালেক্ট করে আপনারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এই বাস স্ট্যান্ডটা আপনারা দেখিয়ে দিলাম। এখানে ভেতরে পুরোটাই টোটালটা টিকিট কাউন্টার আছে। আপনারা চাইলে এখান থেকে টিকিট কালেক্ট করে আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন। এখানে আছে একটা সুলভ শৌচালয়। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যারা আর্লি মর্নিংয়ে আসবেন, ব্রাশ টাশ করবেন, তাদের যদি ব্রাশ করার ব্যাপার থাকে, হাত মুখ ধোয়ার ব্যাপার থাকে, এখানে একটা জায়গা আছে যেখানে সুলভ জলের ব্যবস্থা করা আছে। এখান থেকে হাত মুখ ধুতে পারবেন আপনারা। দেখিয়ে দিচ্ছি জায়গাটা, আপনারা এলে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সুতরাং সেটা আমি দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে সুলভ জলের ব্যবস্থা করা আছে। এই জলটা খেতেও পারবেন, এই জলটা খাওয়াও যায়। তো বাস স্ট্যান্ডটা পিসি মডেল যে স্ট্যান্ড থেকে ঢুকলেন, ঢুকে সিধে এসে ওর ডান দিকেই পড়বে। আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। এখানেও সব সরকারি বাস দাঁড়ায়। আপনাদের একটা জিনিস বলে রাখবো, যেটা হচ্ছে গিয়ে সরকারি বাসের ক্ষেত্রে কিন্তু এই বাস স্ট্যান্ডটা কিন্তু অ্যাভেলেবিলিটি আছে। বেসরকারি বাস আপনারা যে বাসগুলো যখন কেদারনাথ, বদ্রীনাথ, চারধাম যেসব যাত্রায় আপনারা অনলাইন রেড বাসের মাধ্যমে বাস বুকিং করে থাকেন, সেই বাস কিন্তু এখান থেকে পাওয়া যাবে না। এখান থেকে টোটালি গভর্নমেন্টের। আর গভর্নমেন্ট কিন্তু অনলাইন বাস কোনো বুকিং হয় না। আপনারা দোধাম, চারধাম যেখানেই যাবেন না কেন সেখানে বাস কিন্তু এখান থেকে অনলাইনে বুকিং হয় না। এখানে এসে স্পট পেমেন্ট করবেন, টোকেন নেবেন, টিকিট নেবেন, নিয়ে তবে কিন্তু বাসে উঠবেন। আর এটা হচ্ছে গিয়ে পেছনের গেট। এটা হচ্ছে পেছনের গেট থেকে বাঁদিকে গেলে ওখানে কিন্তু রাস্তায় বাসগুলো, বেসরকারি বাসগুলো দাঁড়িয়ে আছে। ওখান থেকে আপনারা অনলাইন যে রেড বাস বা অন্যান্য যেসব অনলাইন সাইটগুলো আছে সেখান থেকে যে বাসগুলো বুকিং আপনারা করবেন, সেই বাসগুলো একমাত্র কিন্তু দেবভূমি ট্রাভেলস, বিভিন্ন ট্রাভেলস, সেই বাসগুলো কিন্তু একমাত্র বাইরে থেকে পাবেন। আর চেষ্টা করবেন অনলাইন বুকিং করে আসার জন্য। হয়তো একটু বেশি টাকা পড়লেও অনলাইন বুকিং করে আসার চেষ্টা করবেন, কারণ সিট ফুল হয়ে গেলে কিন্তু এতটা জার্নি দাঁড়িয়ে থেকে বা নিচে মাটিতে বসে যাওয়াটা কিন্তু একটা খুব বিচ্ছিরি ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। তাই আপনাদের এটাই বলবো যে আপনারা অনলাইন বুকিং করে আসুন। ওখানে গিয়ে বুকিং করব, ফাঁকা থাকবে কিনা, কম পয়সা পাবো কিনা, এই চিন্তাভাবনাগুলো করবেন না, যেটা আমরা করে এসেছি, অনলাইন বুকিং করে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি কোনো বাসের সিট ফাঁকা নেই, প্রচুর লোক এসছে। তো তারা কীভাবে জার্নি করবে, যদি আমাদের বাসে এরকম কোনো প্যাসেঞ্জার পড়ে যারা হেকটিক জার্নি করবে, সেই জার্নিটা আমি তাদের তুলে ধরবো। কিন্তু আমরা এই পেছনের গেট দিয়ে এখন বেরিয়ে পড়েছি। পেছনের গেট দিয়ে বেরিয়ে পড়ে এই যে বাঁ দিকে যেতে হবে আমাদের। এখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেই কিন্তু সকালবেলা যে বাসগুলো আছে, প্রাইভেট বাসগুলো, এখান থেকেই কিন্তু কেদারনাথ, বদ্রীনাথ যাত্রার বাসগুলো এখান থেকেই ছাড়ে। দেখতে পাচ্ছেন হিমগিরি, নন্দাদেবী। তো এইসব যে বাসগুলো আছে প্লাস এপারে বাসগুলো আছে, এখান থেকেই কিন্তু সব বেসরকারি বাসগুলো ছাড়ে, যেগুলো অনলাইনে বুকিং হয়। তো যে সকালবেলা 5টার সময় বাসটা আছে, সেই বাসটা আমরা অলরেডি বুকিং করে নিয়েছি। তো যাই সামনের দিকে। এই হচ্ছে আমাদের বাস,
জয়শ্রী গ্রুপকে গৌরীকুণ্ড UK 07PC0518। যাই হোক, ভিডিওটা আপনারা দেখলেন। তো ভিডিওটা এখানে অনেক জিনিস মিসিং আছে। সেই জিনিসটা মিসিংটা কি, কোনো মতে যান্ত্রিক গোলযোগ বা ত্রুটি বা আমার কোনো মিসিং এর জন্য মেন যে ভিডিওটা করা হয়েছে যেটার জন্য, সেইটা কিন্তু মিস আউট হয়ে গেছে। মিস আউট হয়ে গেছে মানে মিসিং হয়ে গেছে, যে ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না। তো যাই হোক, দেখাতে পারছি না যখন, আপনাদের অবশ্যই সাহায্য করব কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার জন্য। যেটার জন্য মেন আমার বলা সেটা হচ্ছে গিয়ে হরিদ্বার স্টেশন। হরিদ্বার স্টেশন থেকে আপনারা বাইরে বেরিয়ে গেলেন, ঠিক আছে? হরিদ্বার স্টেশন থেকে আপনারা বাইরে বেরিয়ে গেলেন। বাইরে বেরিয়ে গিয়ে আমি দেখিয়েছি যেরকম ভাবে, বাইরে বেরিয়ে গিয়ে সিধে গেট পড়ছে, গেট থেকে বেরোলাম, যে বাঁদিকে হোটেলটা দেখিয়েছিলাম ডান দিকে ঘুরলাম, ডান দিকে ঘুরিয়ে ডান দিকে হোটেলটা দেখালাম। তারপরে আবার একখানা হোটেল আছে, সেই হোটেলটা দেখালাম। সেই হোটেলটা দেখিয়ে ডান দিকে সিধে যেতে হবে। সিধে যেতে গেলে হরিদ্বারের স্টেশনের ওই দিক থেকে যে গেটটা বেরোচ্ছে সেই গেটটা পড়বে। তারপর থেকে কিছুটা এগিয়ে গিয়েই যে বাস স্ট্যান্ডটা পড়বে, কেউ বলে পিসি মিত্তাল, কেউ বলে রাহিমতাল, যে যেরাম বলে। তো ওখানকার লোকেদের যদি জিজ্ঞাসা করেন যে কেদারনাথ বদ্রীনাথের বাস কোথা থেকে পাবো, ওরা কিন্তু আপনাকে বলে দেবে যে কেদারনাথ বদ্রীনাথের বাস আপনারা এখান থেকে পাবেন। তার জন্য ওরা বুঝে নেয়। এইবার কথা হচ্ছে গিয়ে, স্টেশনের ভেতরে চত্বরে কিছু লোক থাকে যারা আপনাকে ফোর্স করবে, স্যার ম্যাডাম হোটেল লাগবে, গাড়ি লাগবে, কেদারনাথ বদ্রীনাথ বাস করে দেবো, এখন পাওয়া যাচ্ছে না। তো এই প্রতারণা চক্করে আপনারা জড়াবেন না, কিন্তু ওইটাকে অ্যাভয়েড করে চলবেন। আপনারা অনেকেই জানেন এখন ভারতবর্ষে প্রতারণা চক্র এখন ভর্তি হয়ে গেছে, এত পরিমাণ ভর্তি হয়ে গেছে মানে যেটা আপনাদের বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, ওই প্রতারণা চক্করে পা দেবেন না। আপনার দরকার হলে আপনি সরাসরি চলে যাবেন, বাইরে বেরোবেন, প্রচুর খাবারের দোকান আছে, বিশেষ করে চা বিস্কুটের দোকান, পাউরুটির দোকান আছে, পাবেন। ওখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে বাসটা কোথা থেকে পাবো, ওখানে যাবেন। তো সরকারি বাসগুলো হচ্ছে গিয়ে স্ট্যান্ডের ভেতর থেকে ছাড়ে, আর বেসরকারি বাস যেগুলো আছে, বেসরকারি বাসগুলো হচ্ছে রাস্তার বাইরে থেকে ছাড়ে, যেটা আমি দেখিয়েছি। এইবার কটা বাস ছাড়ে সেটা আমি আসছি। সারাদিনে 9টা বাস ছাড়ে। যদি পিক সময় হয় তাহলে সরকার কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্ট বাসের সংখ্যা বাড়ায়, ঠিক আছে? আচ্ছা, একটা বলে রাখি, ভাড়া নমিনাল রেড বাস থেকে আমি বুকিং করেছিলাম 800 টাকা ভাড়া। তো সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হয় অনলাইনে, অফলাইনে গেলে কম পাবেন, কিন্তু ওই যে আমি কম পাবো বলে অফলাইনে কিন্তু সেই চিন্তা ভাবনা করবেন না। সময় বুঝে শুনে আপনি চেক করবেন রেড বাসের টিকিট, কারণ যে বেসরকারি বাস রেড বাস থেকে পাবেন সেগুলো কিন্তু ওখানে গিয়েও সরাসরি পাবেন। তো সিজন যদি আপনার মনে হয় পিক সিজন, আপনি কিন্তু রেড বাসের থেকে গিয়ে বুক করে নেবেন। আপনি কিন্তু বা আপনার কিন্তু চিন্তা ভাবনা করুন ওখানে যাব কম পয়সায় পাবো, এই চিন্তা ভাবনা করবেন না কিন্তু। তাহলে কিন্তু আপনার বাবার দর্শন কিন্তু বানচাল হয়ে যাবে। পড়চির ডেট এক্সটেন্ড হয়ে গেলে আপনাকে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। মানে অর্থাৎ দেখুন, আপনি কাল সকালবেলা হরিদ্বারে ঢুকছেন, আপনি বাস করেননি, কিন্তু আপনি যদি মনে করেন আমি ওখানে গিয়ে বাস করব, আপনি যদি সিট না পেলেন, যেতে না পেলেন, পরশু দিনকে আপনার কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা। আপনি যদি তার পরের দিনে যান, পরচি এক্সটেন্ড হয়ে যাবে, হয়তো আপনাকে ঢুকতে নাও দিতে পারে। সেই জন্যই বলছি, রেড বাস থেকে বুকিং করে নেবেন, নিজের সিটটা দেখে নেবেন কোথায় আছে কি বৃত্তান্ত, দেখে বুঝে শুনে আপনারা বুকিং করে নেবেন। আর স্ট্যান্ডের বাইরেই তো হোটেল আছে, ওখানে থেকে নেবেন। এক রাত্রিরে বেশি ভাড়া আপনি পাবেন না, 800-900 টাকা 1000 টাকা আপনি পেয়ে যাবেন। 3জন যাবেন, রুম শেয়ার করে নেবেন, পার হেড 300-350 করে যাই হোক করবে। এবার আসছি সারাদিনে বাসের বাস। 9টা বাস আছে। ফার্স্ট বাস 4:45 ছাড়ছে, সেটা দুপুর 1:45 পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে সোনপ্রয়াগ, নাম হচ্ছে গিয়ে দেবভূমি ট্রাভেলস। তারপরে আছে 5টার সময়, যেটা দুপুর 2টোয় গিয়ে পৌঁছায়, সেম দেবভূমি ট্রাভেলস। আচ্ছা, 5টা 15 পরপর দুটো বাস আছে, একটা 5টা 15 ছেড়ে 1:45 পৌঁছাচ্ছে সোনপ্রয়াগ, সেটা হচ্ছে দেবভূমি ট্রাভেলস। আর একটা হচ্ছে গিয়ে 5টা 15 ছেড়ে দুপুর 3টে 15 পৌঁছেছে, সেটা হচ্ছে যাতায়াত কর্পোরেশন, ঠিক আছে? এবার যদি বলেন এটা কেন ডিলে, এটা হতে পারে হয়তো অন্যান্য জায়গা আর 2-3 জায়গা হয়তো স্টপ দেয়, তাই জন্য হয়তো লেট হতে পারে, তাই না? এটাই আর কি ব্যাপার, আর কিছুই নয়। আচ্ছা, 5টা 15 পর আসছে 5:30টায়, যেটা হচ্ছে দুপুর 1:45 গিয়ে পৌঁছে, সেটা হচ্ছে দেবভূমি ট্রাভেলস। এগুলো আমি সব বেসরকারি কিন্তু কথা বলছি।
আচ্ছা, 5:30টার পর আছে গিয়ে 6টায় একটা বাস আছে, সেটা হচ্ছে গিয়ে দুপুর 1:45-এ পৌঁছায়। সেটা হচ্ছে গিয়ে সেম দেবভূমি ট্রাভেলস। তারপরে যে 6:15 ছেড়ে 4:15 পৌঁছাবে, সেটা হচ্ছে যাতায়াত কর্পোরেশন। আচ্ছা, তারপরে আছে 8টার সময় ছেড়ে বিকাল 5টায় পৌঁছাবে দেবভূমি ট্রাভেলস। আর একখানা আছে সকাল 9টায় ছেড়ে বিকাল 5টার সময় পৌঁছাবে, সেটা হচ্ছে তেহরি গারওয়াল মোটর ওনার কর্পোরেশন। এই এই 9টা বাস আছে, এই 9টা বাস অনলাইন বাস। যদি প্রেসার থাকে, যদি চাপ থাকে, তাহলে উত্তরাখণ্ড গভর্নমেন্ট কিন্তু বাসের সংখ্যা বাড়ায়, বাসের সংখ্যা বাড়াবে। আপনি ওখানে গিয়ে হয়তো অফলাইনে বাসও পেয়ে যাবেন, যেগুলো এখানে অনলাইনে হয় না, সেখানে অফলাইনে গিয়ে পেয়ে যাবেন। এবং অফলাইনে ওখানে যাবেন, ওখানে কিন্তু অনেক কম পয়সায় পাবেন। তবে আমি আবারও বলছি, এইরকম চিন্তা ভাবনা করে আপনারা যাবেন না যে আমি ওখানে অফলাইনে যাব, আমি কম পয়সায় করব। এটা করবেন না। চেষ্টা করবেন এখানে, যদি বাই চান্স আপনার হঠাৎ করে প্রোগ্রাম ঠিক হয়ে যায়, গাড়ি বাসে যদি সিট না পান, তখন আপনি চলে যাবেন ওখানে গিয়ে হয়তো রিকোয়েস্ট করলে বা শেয়ারিং অপশন আছে গাড়িতে, সেখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস ব্যাপার হচ্ছে, হরিদ্বার স্টেশন থেকে হর কি পৌড়ি ঘাট কিন্তু বেশি দূর নয়, ওয়াকিং ডিস্টেন্সে 15 মিনিট, তার বেশি নয়। কিন্তু আপনি অনায়াসে বা আপনারা অনায়াসে কিন্তু হরিদ্বার থেকে হেঁটে, হরিদ্বার ট্রেন স্টেশন থেকে নেমে আপনারা কিন্তু অনায়াসে 15 মিনিটের মধ্যে হর কি পৌড়ি ঘাট যেতে পারেন। এর জন্য টোটো অটো অপশন আছে, 20 টাকা করে নেয়। যারা খুব বয়স্ক, যাদের যাতায়াতে হাঁটতে খুব প্রবলেম আছে, তারা অটো টোটোয় চলে যান। তো যাই হোক, আপনাকে হর কি পৌড়ি গিয়ে আপনাকে আরো 5 মিনিট হাঁটতে হবে, কারণ ঘাট পর্যন্ত পৌঁছায় না, বাইরের রাস্তা পর্যন্ত পৌঁছাবে। তো এই হচ্ছে ব্যাপার। চেষ্টা করবেন নিজেরা হেঁটে যাওয়ার জন্য, ভালো লাগবে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, সেটা একটা দেখার মতো, সেটা আমি পরে আসবো কিন্তু। এরকম ব্যাপার। তো গাড়ি 9টা ছাড়ে, ভোর 5টা থেকে, ভোর 4:45 থেকে, ওটা 5টাও হয়ে যায় কোনো সময়, 5:45 থেকে 9টা পর্যন্ত 9টা গাড়ি ছাড়ে। বাসের ফেয়ার কিন্তু সিজন অনুযায়ী আপ এন্ড ডাউন হয়। চাপ থাকলে, তীর্থযাত্রীদের যদি চাপ থাকে, প্রেসার থাকে, অনেক তীর্থযাত্রী হয়, তাহলে কিন্তু ওরা বাস এক্সট্রা প্রোভাইড করে সরকার থেকে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, আর তেমন কিছু নেই। আর বাস চেষ্টা করবেন অনলাইনে বুকিং করার, ঠিক আছে? আর ট্রেন তো আপনারা বিকালবেলা পৌঁছাচ্ছেন, সামনে হোটেল আছে, অনেক হোটেল আছে, ভয় পাবেন না, ঘাবড়াবেন না। পরপর লাইন দিয়ে হোটেল আছে দুদিকে, আপনারা গিয়ে হোটেল করবেন। 800, 900, 1000, 1200 কোনো ব্যাপার না। আপনারা থেকে যাবেন, 3জন 4জনের রুম শেয়ার করবেন, যদি ফ্যামিলি একসঙ্গে হয় তো খরচাটা হিসেবে কমে যাবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আর তেমন আমি কিছু দেখতে পাচ্ছি না। যেটা হচ্ছে গিয়ে, বাইরে স্টেশন থেকে বেরিয়ে কোনো দালাল চক্করে পড়বেন না। আপনারা সবাই অনেকেই জানেন, দালাল চক্করে কিন্তু সারা ভারতবর্ষ ভর্তি হয়ে গেছে। তাতে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকতে পারে। আর যদি আপনি ভালো লোকের কাছে পড়েন, তাহলে খুবই ভালো কথা, কোনো অসুবিধা নেই, আপনি ভালোভাবে ঘুরে আসতে পারবেন, ঠিক আছে? এটাই বলার, আমার আর বলার মতো কিছু নেই। আমি আর কি বলবো, আমি নিজে বুঝতে পারছি না। তো আপাতত এইটুকুনি রইলো। এরপরে আপনার যেটা দরকার, সেটা আপনি অবশ্যই আমাকে, প্রচন্ড গরম, যাই হোক, আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করব। এরপরে আমরা আসবো কিভাবে আপনারা হরিদ্বার থেকে শুরু করে সোনপ্রয়াগ পৌঁছবেন, এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড কিভাবে যাবেন, তার জন্য কিন্তু একটা বিশাল বড় স্টেপ আছে। সেই স্টেপটাকে মাথায় রাখতে হবে। কিন্তু অনেকেই হয়তো বলে না, আমি আপনাদের বলে দেবো কি কারণ, কেন, কি বৃত্তান্ত, সেটা আপনাদের বলে দেবো। কিন্তু এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সটা যদি মেনে চলেন, তাহলে কিন্তু বাবার কাছে যেতে আপনার কোনো অসুবিধা হবে না। না হলে এই ট্রিক্সটা যদি না মেনে, যদি আপনি মনে করেন যে আমি এইটা করব, অনেকেই কিন্তু করতে যায়, তাহলে কিন্তু পরের দিনকে কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। অনেক মানুষ উঠতে পারে না, তো বিভিন্ন প্রবলেম হয়। কি কি প্রবলেমগুলো সেগুলো এখন বলবো না, পরের ভিডিওটা আমি ডিসকাশন করব। আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। আর আমাদের চ্যানেল নেচার লাভার ফ্যামিলি, সবসময় চেষ্টা করি যে মানুষজনকে সাহায্য করা। আমি কখনোই বলি না যে আমার চ্যানেল লাইক করো, আমার ভিডিও শেয়ার করো। ভিডিও শেয়ার করো অবশ্যই, ভালো ভিডিও যদি লাগে শেয়ার করো, কমেন্টস অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কখনো বলবো না যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। খালি এটুকুনি জেনে রাখবেন, মানুষকে সাহায্য করুন। আপনি দুজনকে সাহায্য করুন, দুজন চারজনকে সাহায্য করুন, চারজন আটজনকে সাহায্য করুন। এই সাহায্যটা করুন, তাহলে দেখবেন আপনিও কোনোদিন কোনো না কারুর দ্বারা কিন্তু সাহায্য পাবেন।
আপনি যদি সাহায্য করেন তাহলে আপনিও সাহায্য পাবেন। যাই হোক, বেশি আর কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে রাখছি, হয়তো অনেকটা লেন্দি হয়ে গেল। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবনে তো অনেক টাকা কামাই, অনেক পাপ করি, তো কি আছে, সময় থাকতে থাকতে একটু তীর্থযাত্রা করুন না। তীর্থযাত্রাও কিন্তু আমাদের লাইফের কিন্তু একটা পার্ট, এটা করা অবশ্যই উচিত। আমরা পাহাড় পর্বত, ঠিক আছে, সমুদ্র, বিভিন্ন জায়গায় ঘুরি, তীর্থযাত্রা করা অবশ্য দরকার। যাই হোক, সময় থাকতে থাকতে তীর্থযাত্রা করুন। তীর্থযাত্রা করে সেই তীর্থকে অর্জন করে ওনাদের থেকে আশীর্বাদ নিন, যাতে জীবনে আরো ভালো কাজ করতে পারেন, জীবনে আরো এগিয়ে যেতে পারেন, এই জীবনে আরো লোককে ভালো কিছু করে দিতে পারেন। কখনো চেষ্টা করবো না কারোর খারাপ করব। অনেকজন অনেক চায়, অনেক 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 দেখি, অনেক ভিডিওতে অনেকজন অনেকজনকে ভুলভাল তথ্য দেয়। এই জিনিসটা কখনো করবেন না। জানলে সঠিক তথ্য দেবেন, না হলে কিন্তু কাউকে কোনো তথ্য দেবেন না। ভুল তথ্য দেবো, দিয়ে কিন্তু লোককে বিপদে ফেলবো, এই জিনিস করবেন না। যদি তথ্য দিতে হয় তাহলে ভালো তথ্য দেবেন, না হলে দেবেন না। যাই হোক, চলুন এখানে রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভালো লাগে, যদি মনে হয় আপনার কোনো উপকারে লেগেছে ভিডিওটা, অবশ্যই কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে শেয়ার করবেন। আর আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে গিয়ে একবার ঘুরে দেখে আসুন। দেখুন, আরামসে ঘুরে আসতে পারবেন, সহজে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, হয়তো একটু টাকা বেশি লাগবে, কিন্তু ভালো করে ঘুরে আসতে পারবেন। এটা চ্যালেঞ্জ রইলো। চলুন রাখছি, ভালো থাকবেন, ভালো করে ঘুরবেন।